আমাদের দেশে যা সম্পদ আছে তার 5 ভাগের মানে মানে 100 ভাগ সম্পদের মালিক 10 ভাগ নারী আছে কিনা আমি জানি না, আমার মনে হয় না। যে সম্পদের কিছু মেয়েরা মালিক হয়, যে সমস্ত স্বামীরা দুর্নীতিগ্রস্ত, যারা দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করে, তারা নিজেদেরকে রক্ষা করার জন্য অনেক সময় বইয়ের নামে ফ্ল্যাট বাড়ি গাড়ি এসব করে। কিন্তু নারী মূলত সম্পদের বাইরে। সেইটা হলো যখন সে সংসারে কর্তী থাকে তখনও তাকে টাকা দিলে টাকার হিসাব নেওয়া হয়, যে এই একদম। 10,000 টাকা হুম, দিলাম, হুম। কি করা হয়েছে, কি খরচ করা হয়েছে না হয়েছে। হ্যাঁ, তাকে স্বাধীনভাবে আমাদের যে 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 সমস্ত নারীরা চাকরি করে না তাদেরকেও, যে ঠিক আছে সে তো গৃহকর্মীর মতো তো কাজ করে, তাকে 20,000 টাকা মাসে দেওয়ার পরে তাকে কেন তার থেকে হিসাব নেওয়া হবে কি খাতে খরচ করেছে, কেন জিজ্ঞেস করা হবে? বা তাকে সংসারের জন্য 30,000 টাকা যদি দেওয়া হয়, তাকে পার্সোনাল এক্সপেন্স হিসাবে 10,000 টাকা তার হাতে দেওয়া হোক, সে খরচ করুক না, খাক না, যা মন তা করুক, নাহলে ফেলে দেয়। এই হুম। ফ্রিডমটা তো আমাদের দেওয়া হয় না। কেমন না। আমাদের নারীরা সত্য মিথ্যা নানা কথা বলে স্বামীর থেকে এই কথায় ওই কথা বলে নিত, এত অসম্মান করে নিবে কেন? কেন তার মানিব্যাগ থেকে গোপনে টাকা নিতে হবে? কি জন্যে? হুম। কেন তার পকেট হাতিয়ে টাকা নিতে হবে? এই চর্যবৃত্তি কেন করতে হবে? এই অসম্মানটা কেন দিতে হবে তাকে? এটাও কিন্তু নিগৃহীত হওয়া। সে যদি মনে করে যে না, মানে আমার স্বামী মাসে যেকোনো সময় এসে আমার হাতে কিছু টাকা দেয়, যে টাকাটা আমি স্বাধীনভাবে খরচ করতে পারি। হতে পারে তার একটা ভাই আছে, হতে পারে তার পছন্দের কোনো খাবার তার খেতে ইচ্ছে করছে, পছন্দের কোনো ড্রেস তার অনলাইনে অর্ডার দিতে ইচ্ছে করছে। তার কোনো একটা কিছু দরকার হলে স্বামীর কাছে আইসা সে এত বাহানা করে, এত নাটকীয়তা করতে হবে কেন? ভালো, ভালো কথা বলতে হবে কেন? গদগদ হয়ে তার প্রশংসা করে তার থেকে টাকা বের করতে হবে। এটা তো একটা হবে খারাপ দিক। কেন? আবার আমাদের অনেক হুম। নারী আছেন যারা চাকরি করেন কিন্তু বেতনটা তার স্বামী তুলে নিয়ে আসে। হুম, পুরো টাকাটাই তার হাতে থাকে এবং হাতে দিয়ে দেন। না থাকলেও সে হিসাব রাখে কত টাকা বেতন পাইছে, কত টাকা খরচ, তককে তককে রাখে। যে হ্যাঁ, এই মাসে তো তুমি 20,000 টাকা পাইলে, তো সেই টাকা দিয়ে কি করছো? শুধু সেদিন একটা ইলিশ মাছ কিনলে, এই তো দেখলাম। বা একটা শাড়ি কিনছো, আর বাকি টাকা কি করো? সংসারে কেবল আমিই টাকা খরচ করবো, হ্যাঁ, তোমার টাকা কি কোনো হিসাব স্টক থাকবে? নিকাশ এই দিতে হয়। এই আ ধরনেরও একটা আমি তো বিষয় আছে। এখ এখন আমাদের নারীদের যেটা হয় যে আমাদের নারীদের হাতে সম্পদ কম। যে সম্পদগুলি আছে সেগুলি সে আসলে খরচ করতে পারে না। যেমন সোনার গয়নাগাটি আছে। সেগুলি বেচে খাবে? সেগুলি তো ভবিষ্যৎ নিরাপত্তার জন্য রেখে দিছে। সেগুলি বাইরেও করে না। হারায়া যাবে, চোরে নিয়ে যাবে, ছিনতাই হবে, এই ভয়ে সে বেরও করছে না। তো তার গয়নাগাটির দাম কি? তার বাপ তাকে একটা ফ্ল্যাট দিছে। সেটা হলো ভবিষ্যতে এটা পাবে। বাপের হয়তো জমি আছে বা ভবিষ্যতের কথা ভেবে। তো এখন তার হাতে 5,000 টাকা দরকার, এখন তার 10,000 টাকা দরকার, এখন তার 20,000 টাকা দরকার। সেই টাকার জন্য সে কেন এত মানে এত জায়গা চাইবে কেন? তার বাপও কি মেয়ে বিয়ে দিয়ে বলতে বলে কি বাপও কি তার মেয়েকে চাকরি করে না, তাকেও তো 10,000 টাকা দিয়ে দিতে পারে যে ধরো তুমি খরচ করো। এটা কেন হচ্ছে না? ছেলেকে ভাই কেন তার বোনকে বলতে পারে না যে এই টাকাটা রাখো, তোমার কোনো কাজে লাগে কিনা? থাকুক, তার অনেক টাকাই আছে, তার হয়তো আছেই, চাকরিও করে। কিন্তু এই যে দেওয়া, এটা হলো তাকে সাপোর্ট করা। সে ফিল করে যে না, আমার কিছু লাগবে কিনা এটা নিয়ে তাদের ভাবনা। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রবীণ নারীদেরকে জিজ্ঞাসা করে, টাকা দিয়ে আপনি কি করবেন? আপনি কি লাগবে এটা বলেন, আমি নিয়ে আসতেছি বাজার থেকে। এইটাও কিন্তু একটা অসম্মান, অমর্যাদা করা। তার মানে সে স্বাধীনভাবে খরচ করতে পারবে না। তার মানে স্বামী, ছেলে, অন্যরা সন্দেহ করে যে মার টাকাটা বা বউয়ের টাকাটা, সে টাকাটা নিয়ে কোথায় কাকে দিয়ে ফেলবে, না কি করবে, অপ্রয়োজনীয় খরচ করবে কিনা। সেই জন্য সে এখানে মরাল পুলিশিং করে। পুলিশিং করে যে টাকা তোমার কি ওষুধ লাগলে আইনে দিব, জামা কাপড় লাগে আইনে দিব, বাজারে কি লাগে, কোনটা লাগে বলো। কিন্তু তার হাতে দিতে কি? টাকা তো একটা পাওয়ার, একটা শক্তি। যখন কারোর হাতে নগদ টাকা থাকে সে তখন এটাকে শক্তি হিসেবে বিবেচনা করে। তো আমাদের এটা এগুলো ছেলেও হুম। তার মার হাতে এনে, বয়স্ক মা, যে ধরো এই টাকাটা রাখো তোমার কাছে। কোনো কারণে যদি মার কাছে যদি ছেলে কিছু টাকা দেয়ও, আর সেটা যদি বুড়ো হুম। বাপ যদি একবার দেখে, তাহলে 15 বার স্যার তার থেকে টাকাটা নিয়ে যাবে। এই যে একটা মানসিকতা, এইগুলি যদি না চেঞ্জ হয়, আপনি ছোটখাটো আপনি হুম। একটা একাডেমিক কথা বললেন, আমাদের উচ্চ শিক্ষা লাভ করলে বেশি বয়সে, কম বয়সে বিয়ে না হলে নিগৃহীত হওয়ার সম্ভাবনা কম। এটা হয়তো কিছুটা, কিন্তু বাস্তবটা এত সহজ না, বাস্তবটা আরো কঠিন।